কুমোরটুলিতে এসে দেখলাম একেবারেই নিস্তব্ধ, কেউ নেই আশেপাশে। আমি মন ভরে ঠাকুর দেখতে থাকলাম। মা দুর্গার কিন্তু এখনো সাজ কমপ্লিট হয়নি, তবে রঙের কাজ অনেকটাই এগিয়েছে। আজকে শিল্পীরা অন্যদিকে কাজ করছে, তার জন্য এই চালাটা একেবারেই ফাঁকা। জায়গাটা যেন একেবারেই থমথম করছিল। আমার তো ঘুরতে একা একা বেশ ভালোই লাগছিল। আমি সব ঠাকুরগুলোকে ভালো করে দেখছিলাম। সত্যি এত সুন্দর করে ঠাকুরগুলো তৈরি করা হয়েছে, মন যেন ভরে যাচ্ছে দেখলেই। প্রতিটি মূর্তি একটার থেকে অন্যটা একেবারেই আলাদা। দেখতে দেখতে এটাই ভাবছিলাম, সত্যি শিল্পীর হাতে জাদু আছে। মাটি আর খড় দিয়ে কত সুন্দর মূর্তি তৈরি করেছে। সাধারণ কাদামাটি থেকে একেবারে মা দুর্গার মূর্তি। ভাবা যায় শিল্পীই পারে এইরকম মূর্তি বানাতে। এই মূর্তিগুলোই কিছুদিন পরে যখন প্যান্ডেলে চলে যাবে, সবাই অবাক হয়ে দেখবে, প্রণাম করবে। আমরা হয়তো 100 বছর চেষ্টা করলেও এইরকম ঠাকুর কোনোদিনই বানাতে পারবো না। নিখুঁত হাতে তৈরি করা হয়েছে প্রতিটি ঠাকুরকে। আর আস্তে আস্তে এই সাধারণ কাদামাটি রূপ পাচ্ছে মা দুর্গা। এইদিকে কাজ চলছে লক্ষ্মী সরস্বতীর চোখ আঁকা নানা রকম রং দিয়ে।